যত দিন আছে, যত সময় আছে, প্রত্যেকটা সময় আমরা ঈমানকে লালন করি। 2 নাম্বার হচ্ছে নামাজ। 2 নাম্বার হচ্ছে নামাজ। 12 মাস আমরা নামাজ আদায় করি, আর এই 10 দিনের মধ্যে নামাজের কথা একটু বেশি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের মধ্যে তোমরা নামাজকে খুশু এবং খুদুয়ের সাথে আদায় করে, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজকে একটু সুন্দর করে আদায় করো, আল্লাহকে স্মরণ করে একটু আদায় করো এই 10টা দিন। তার মানে নামাজের কথাও কি আছে। 3 নাম্বার হচ্ছে যাকাত। এর মধ্যে অনেক মানুষ আছে যারা এই জিলহজের 1 থেকে 10 তারিখের মধ্যে যাকাত আদায় করেন। এই জিলহজের 1 থেকে 10 তারিখ যে গুরুত্বপূর্ণ, এটার কথা চিন্তা করে অনেক মানুষ যাকাত আদায় করেন। তার মানে যাকাতও আছে। আর স্পেশালি এরপরে হচ্ছে সাওম, রোজা। 1 থেকে 10 তারিখ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কথা বলেছেন, তার মানে রোজাও আছে। আর হজ তো স্পেশালি এই মাসের মধ্যে, কোন মাসে? জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে কি হজ। তার মানে ইসলামের যে 5টা স্তম্ভ, এই কালিমা থেকে শুরু করে হজ পর্যন্ত প্রত্যেকটা স্তম্ভ এই জিলহজের 1 থেকে 10 তারিখের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার মানে এই জিলহজের 1 থেকে 10 তারিখের গুরুত্ব অনেক কম না অনেক বেশি? এটাকে মাথার মধ্যে ঢুকান, ইনস্টল করেন কম্পিউটারের মতো, আর ডিলিট করবেন না। হ্যাঁ, মুরব্বী যারা আছেন অনেকে চালাইতে পারেন না কম্পিউটার। আবার এখন তো দেখেন, বা অনেক কাজে, আমরা যারা ঢাকা শহরে থাকি, কোনো না কোনো কাজে যেতে হয়, একেবারে কিচ্ছু না হলেও নাতির নিবন্ধন জন্য হলেও কম্পিউটার ম্যানের কাছে যেতে হয়, এটা একটু বের করে দেন। বা কোনো কাগজপত্র, জমি বাড়ি, এটা সেটার জন্য কম্পিউটারে যেতে হয়। ট্যাক্স তো এখন কম্পিউটারে দেওয়া যায়। যাই হোক,